আসসালামু আলাইকুম হাগলটিরে মুই আজকে এই বাইরের ব্রেসলেটটা বানামু ইউটিউবে ঢুকলেই খালি দেখি ইয়া বানাইতে ইথাই হাগলটি মুই আজকে বানামু তো প্রথমে ওই পুঁতিগুলো লই টাইনার ফার লই একটু ডং ঠং করলাম। এবারে এইরকম একটা গুণা লইতে হবে বড় আর একটা চিকুন বোতল লইতে হবে, চাইলে অন্য বোতলও নেওয়া যায়। মদ্দারে ইয়ারলে এতেই পেঁচাইছি এই যে গুণাটা লই একাল অশান্তিতে ভুগছি একাল জম্মের বড় অনেকক্ষণ পেঁচাই রাহার পর একদম ঠিকঠাক হইয়া যাইবে না সেইবার আর কি কাটছে ওই যে মুই সবগুলো পেঁচাই লইছি যতটুকু লাগবে যতটুকু রাখবো আর কি হাত অনুযায়ী মাপ দিয়ে লইলাম। গুণা তো আবার ছোট বড়ও করা যায়, সমস্যা নাই। সেইবারে সব কাটি টেটে লইয়া এই যে মুখটারে মারিয়ে দিছি এক মুখটা, নাইলে পুঁতি আবার ঢুকাইতে গেল আবার ওই পাশ দিয়ে কিনে বাইরে যায়। সেইবারে এইটা দিয়ে প্রথমে বর্ষালাম, সেইবারে আর কি যাইতে আসলে না, সেইবারে আবার ওই মাথাটা একটু কাটতে লইছি। দেখতেই আছেন কতটা প্রেশার দেওয়ার পর গেছে। প্লাসটা দিয়ে সুন্দর বেহার লইলে ওই বেহা না আবার কাট দিয়ে হালান যাবে, মুই প্লাস দিয়ে কাটছি। এবার সবগুলো একটা একটা হয়ে বর্তে আসি যাইতে আসে সুন্দর একাল গুড়াই পেঁচাইয়া মুই বানাইতে থাই। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে যাইয়েন। এইটা মাথাটা কাটার পর দেখছেন কত সুন্দর ঢুকাইতে আসে আর যাইতেই আসে, একদম স্মুথলি যাইতে আসে, কোনো আর এরম বাজে নাই। সবগুলো ঘুরাইয়া বর্তে আসি আর সুন্দর মতন বালি সেট করতে আসি। যতগুলো আর কি পুঁতি লাগবে অতগুলো লাগামো। যেসব দোকানে জামা কাপড়ের লেস টেস পাওয়া যায় না, ওইসব দোকানে গেলে এগুলো পাওয়া যাবে না পুঁতিগুলো। তারপর পুঁতিগুলো সবগুলো এরকম ঘুরাই আবার সেট করে নিলাম। এই যে ঘুরাইতেই আসি আর এই যে মোর বানাইনা শেষ হয়ে গেছে। এখন প্লাসটা দিয়ে আর কি মাথাটা মাইরে দিছি, নাইলে কিন্তু হাতে ব্যথা লাগবে। মোর দ্বারা আবার সোনালি কালার পুঁতি আসলে সোনালি কালার পুঁতিটাও দিয়ে দিছি। মুই এবার হাতে পেরে এই যে ডং ঠং করে আপনাকে দেখাইতেছি, অনেক সুন্দর হয়েছে আসলে। শাড়ির লগে পরলে অনেক বেশি মানাইবে না। এই হগলটাই বানাইতে পারবে, এত সোজা। এরপর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইন। টাটা।